আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك إلى آخر الآيات। এই আয়াতটিতে হজের বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন মহান রব্বুল আলামিন। পূর্বে আমরা 183 নম্বর আয়াত থেকে সিয়ামের বিধানের আলোচনা করেছি। এরপরে এখানে রয়েছে হজের আলোচনা। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কিছু আলোচনা উপস্থাপন করেছেন। এই জন্যই যে এই যে হজ বা উমরার আলোচনাটি, এই ঘটনাটি সংঘটিত হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। হুদাইবিয়ার সন্ধি যখন সম্পাদিত হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কাবাসীদের একটি চুক্তি ছিল যে আল্লাহ রাসূল যে উমরা আদায়ের জন্য মক্কার উদ্দেশ্যে যাচ্ছেন, এই 6ষ্ঠ হিজরিতে উমরা আদায় না করে ফিরে আসবেন, 7ম হিজরিতে উমরা আদায় করবেন। তো এই 7ম হিজরিতে যখন মুসলমানরা উমরা আদায়ের জন্য বেরোচ্ছে, তখনই তাদের অনেকের মনে খটকা হলো যে আবারও যদি বাধাগ্রস্ত হই, তারা যদি আবার সশস্ত্রভাবে আমাদের উপর আক্রমণ করে বসে, তখন আমাদের কি করণীয়। এই করণীয়টা মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হজ এবং উমরার বিধান নিয়ে আলোচনা শুরু করেছেন। তাই এখানে বলছেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা হজ ও উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে। তাহলে আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এখানে আতিম্মু শব্দটি নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশসূচক যখন কোনো বাক্য আল্লাহ রাব্বুল আলামিন আরোপ করেন কোনো বিধানের ক্ষেত্রে, তখন ধরে নেওয়া হয় যে সেই নির্দেশনাটা বিধান হলো ওয়াজিব, করতেই হবে, ফরজ বা ওয়াজিব। তো সেই ক্ষেত্রে হজ আদায় জীবনে একবার মানুষের সামর্থ্য থাকলে ফরজ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখন উমরা আদায়ের বিধান কি? উমরা আদায় কি হজের মতোই ফরজ, নাকি উমরা আদায় সুন্নাহ? আয়াতের এই শব্দ থেকে আতিম্মু অর্থাৎ তোমরা পরিপূর্ণ করো হজ এবং উমরাকে আল্লাহর জন্য, এই আয়াত থেকে ইসলামিক গবেষকদের মধ্যে বা ইমামদের মধ্যে ইমাম শাফিঈ এবং আহমদ বিন হাম্বল তারা বলে থাকেন যে উমরা হজের মতোই বিধান, অর্থাৎ উমরা আদায়টাও ওয়াজিব। হজ আদায় যেমন ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তির জন্য, উমরা আদায় ওয়াজিব। পক্ষান্তরে প্রবীণ দুই ইমাম আবু হানিফা এবং মালিক রাহিমাহুমাল্লাহ, তাদের মতে হজ আদায় করা ফরজ বা ওয়াজিব, কিন্তু উমরা আদায় করা সুন্নাত, ফরজ বা ওয়াজিব নয়। কেন? এক্ষেত্রে অন্যান্য দলিলগুলো রয়েছে, যে দলিলের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি হজের জন্য বের হলো এবং তার সাথে কুরবানির পশু রয়েছে, সেই ব্যক্তি হজ এবং উমরা পালন করবে। এইটা হলো যারা ওয়াজিব বলে তাদের দলিল। আর একটা হাদিস রয়েছে যে উমরা হজের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত।
এই দুইটা হাদিসও আয়াতের সাথে ওয়াজিবের পক্ষে দলিল পেশ করা হয়। আর যারা বলেন যে ওমরা আদায় সুন্নাত, তারা বলেন যে সূরা হজের যে আয়াতটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান আরোপ করেছেন, বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন হজের জন্য মানুষের মধ্যে আজান দিলেন, আহ্বান জানালেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথাই উল্লেখ করেছেন, ওমরার কথা উল্লেখ করেননি। তাই সূরাতুল হজ নামেও কোরআনে একটি হজ রয়েছে, সেই সূরার একটি আয়াতও রয়েছে, আযদিন ফিন্নাসি বিল হজ্জ, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দিন। এরপরে আমরা দেখতে পাই যে সমস্ত হাদিসগুলোতে ইসলামের বিধিবিধানগুলো, মৌলিক বিধিবিধানগুলো তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু যেমন ইমানের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, সিয়ামের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, কিন্তু উমরার কথা বলা হয়নি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলছেন, আল হাজ্জু জিহাদ ওয়াল উমরা তাতাওয়ু, জিহাদ যেমন আবশ্যকীয় বিধান, হজও তেমন আবশ্যকীয় বিধান, আর উমরা হলো ঐচ্ছিক বিধান বা উত্তম নফল বিধান। অন্য এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আতামিরু খায়রুল লাকুম, তুমি যদি উমরা আদায় করো সেটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে, নেকির কাজ হিসাবে তোমার আমল নামায় অন্তর্ভুক্ত হবে। তো প্রিয় ভাইরা, আয়াতের এই অংশ থেকে আমরা যতটুকু বুঝলাম যে হজ আবশ্যকীয় ইবাদত, উমরা আবশ্যকীয় ইবাদত কিনা এই ব্যাপারে স্কলারদের বা ইমামদের ভিন্নতা, মতের ভিন্নতা রয়েছে। তবে আমরা মনে করি যে আমরা যেহেতু দূর দূরান্ত থেকে যাই, হজ এবং উমরা দুইটাই পালন করার আমাদের সুযোগ রয়েছে, এবং হজের মধ্যে 3 ধরনের হজ আছে। তার মধ্যে একটা হজ হলো হজে তামাত্তু, অর্থাৎ যেখানে, এবং কেরান। এই হজের মধ্যে হজ এবং উমরা দুইটাকে একত্রিত করে আদায় করার সুযোগ রয়েছে, অথবা এক সফরে আদায় করার সুযোগ রয়েছে। আমরা এ প্রকার যখন আলোচনা করব তখন এটার উপর আরেকটু বিস্তারিত কথা বলবো। এখন দ্বিতীয় যে পয়েন্ট আমি কথা বলতে চাই সেটা হলো, হজ একটি প্র্যাকটিক্যাল ইবাদত, যে ইবাদতটি শুধু আলোচনা শুনে আদায় করারই সুযোগ নেই, বরং একজন বিজ্ঞ প্রাজ্ঞ গাইড অনুসরণ করে এই হজ আদায় করার বিধান বা নির্দেশনা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধিবিধান গ্রহণ করো এবং হজ আদায় করো। তাহলে হজের বিধিবিধান আদায়ের ক্ষেত্রে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে গাইড করলেন যে তোমরা কোনো গাইডকে অনুসরণ করে হজ করবে, যেমন বর্তমানে তোমরা আমাকে অনুসরণ করে হজ করছো। এটাই আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। এছাড়াও হজের একটি চমৎকার সংকলন হলো মিশকাতুল মাসাবিহ, যেটাকে মিশকাত শরীফ হিসাবে আমরা চিনি, যার লেখক হলেন আল্লামা শেখ ওলিউদ্দিন তিবরিজি। তিনি যেই সংকলনটা করেছেন এটার চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা শেখ মোল্লা আলী কারি। শেখ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর এই ব্যাখ্যা গ্রন্থের নাম হলো মিরকাতুল মাফাতিহ। মিরকাতুল মাফাতিহ গ্রন্থে হজের অধ্যায়ে ব্যাখ্যার সময় আল্লামা মোল্লা আলী কারি বলছেন, যদিও ইসলামের ডান দিক থেকে কাজ শুরু করার বিধিবিধান সম্বলিত হাদিস পাই আমরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সকল কাজ ডান দিক থেকে পছন্দ করেন, এমনকি মাথা চুল পরিপাটি করা এবং জুতা পরা এগুলোর ক্ষেত্রে ডান থেকে কাজ করা সুন্নাহ। কিন্তু কাবাগরের তওয়াফের ক্ষেত্রে আল্লাহর ঘরকে হাতের বামে রেখে তওয়াফ করতে হয়, এটা তিনি লিখছেন। তিনি স্বয়ং যখন আল্লাহর ঘরের তওয়াফ করছিলেন তখন তিনি তার লিখনির কথা তার মাথায় না রেখে তিনি হাদিসের উপর ভিত্তি করে, যে হাদিসে দেখেছেন যে আল্লাহ সকল কাজকে ডান দিক থেকে করতে পছন্দ করে, তখন তিনি কাবাগরকে হাতের ডানে রেখে তওয়াফ শুরু করলেন। তার আমলে তো আর এত মানুষের তওয়াফের
মাতাফ বা তোয়াফের স্থানের সমাগম হতো না, তখন জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন থামিয়ে দিয়ে যে আপনি ভুল করছেন, কাবাগরকে হাতের বামে রেখে তোয়াফ করতে হয়। তখন মোল্লা আলী কারি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন যে তোমার কাছে কি ডকুমেন্টস বা দলিল আছে যে কাবাগরকে হাতের বামে রেখে কোথায় পেয়েছো, বামে রেখে তোয়াফ করতে হবে, এটা তুমি কোথায় পেয়েছো? তখন তিনি ওই ব্যক্তিটি মোল্লা আলী কারিকে বলতেছেন যে মোল্লা আলী কারির মিরকাতুল মাফাতি গ্রন্থে আমি পড়েছি যে কাবাগরকে হাতের বামে রেখে তোয়াফ করতে হয়। অথচ লেখক নিজেই হলেন সেই গ্রন্থের রচয়িতা, তিনি নিজেই কিন্তু ভুল করছেন। আর তিনি ভাবলেন যে তাহলে বুঝতে পারলাম যে হজ কেন আল্লাহ রসুল বললেন খুজু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধান গ্রহণ করো। কারণ হজের বিধানটি সচরাচর মানুষ প্রতি সময় প্রতিক্ষণে প্রতিনিয়তে করে না বিধায় সেটা চর্চার অভাবে অথবা কোনো কারণে সেখানে মিসগাইডেড হওয়া অথবা ভুল করার সুযোগ রয়েছে, শুধু যদি আমরা থিওরির উপর নির্ভর করি। তাই প্র্যাকটিক্যাল বিধান অনুসরণ করার জন্য সেখানে একজন প্র্যাকটিক্যাল গাইড থাকতে হবে আমাদের। দ্বিতীয়ত, আমরা যে বিধানটি পরবর্তীতে আয়াতের দ্বিতীয় অংশে আমরা শুরু করতে যাচ্ছি, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, এখানে একটা বড় কথা চলে আসছে যে হজ আদায়ের জন্য যে ব্যক্তি অলরেডি এহরাম বেঁধে ফেললেন, তালবিয়া পাঠ করে ফেললেন, মিকাতে অবস্থান করছেন বা মিকাত থেকে বেরিয়ে তিনি হজের জন্য পথ চলা শুরু করলেন, এই ব্যক্তি যদি কোথাও বাধা প্রাপ্ত হয় তাহলে সেই ব্যক্তির কি করণীয়, আর বাধা কি কি কারণে বাধাপ্রাপ্ত হতে পারে, এই দুইটা বিষয় নিয়ে এখানে আলোচনা। এই আলোচনা এখানে বলা হচ্ছে ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। তাহলে এখানে আমরা প্রথমে বলতে চাই উহসিরতুম মানে ইহসার। ইহসার কাকে বলে? ইহসার হলো বাধা, যেটা আমরা বললাম শাব্দিক অর্থে। আর ইহসারের শরী অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর ঘরের তওয়াফ করার জন্য অথবা হজ বা ওমরার জন্য এহরাম বেঁধে বেরিয়ে গেলেন, সে ব্যক্তি কোনো বাধা দ্বারা নিজের সফর যদি রুদ্ধ হয় বা বাধাগ্রস্ত হয়, তার জন্য করণীয়, সেই ব্যক্তি হলো মুহসার মানে বাধাপ্রাপ্ত ব্যক্তি, তার জন্য করণীয় কি? যেমন বাধাপ্রাপ্ত হয়েছিলেন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরা করার জন্য বেরিয়ে হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হলেন মক্কার কাফেরদের দ্বারা। সেই বাধাপ্রাপ্ত হওয়ার পরে এই আয়াতের এই অংশ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা হজ বা উমরার সফরে যদি কোথাও বাধাপ্রাপ্ত হও তাহলে তোমাদের কি করণীয়, আর বাধা শরিয়া কি কি ভাবে বাধা অ্যাকসেপ্ট করে যে এই সমস্যা হলে এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বাধা হতে পারে। এই দুইটা বিষয় আমরা এখানে আলোচনা করব। তাহলে এক নম্বর আমরা বুঝতে পারছি যে বাধা জমহুর ওলামায়ে কেরাম ইমাম আবু হানিফা ছাড়া সকল ইমামরা বলছেন যে বাধা শুধু শত্রু দ্বারাই হতে পারে, আর কোনো কারণে বাধা হতে পারে না। একজন হজ আদায়কারী তার বাধা তৈরি হতে পারে শুধু শত্রু দ্বারা, আর কোনো কারণে বাধা হতে পারে না। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে কারণ প্র্যাকটিক্যাল চিত্রটাকে সেখানে তারা সামনে নিয়ে আসেন যে হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন শত্রু অর্থাৎ মক্কাবাসীদের মাধ্যমে। এমনিভাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন লা হাসারা ইল্লা হাসরুল আদু, অর্থাৎ বাধা শুধুমাত্র শত্রু দ্বারাই সংগঠিত হতে পারে। কিন্তু শ্রেষ্ঠ ইমাম, প্রবীণ ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন আল ইহসার ইয়াকুনু মিন কুল্লি হাবিসিন ইয়াহবাসুল হাজ্জ আনিল বাইতি মিন আদুইন আও মারাদিন আও খাউফিন আও যিহাবি নাফাকাতিন আও দালালি রাহিলাতিন আও মাউতি মাহরামিজ যাওজাতি ফিত তরিকি ওয়া গায়রি যালিকা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বাধা শুধু শত্রু দ্বারাই সংগঠিত হয় না,
বাধা যে কোনো সমস্যা দ্বারাই হাজি তার হজ থেকে বাধাপ্রাপ্ত হতে পারেন। শত্রু যেমন তার বাধা, অসুস্থতাও তার বাধা। তিনি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষু রোগী, এখন তিনি হার্ট অ্যাটাক করেছেন অথবা অন্য অসুস্থতার কারণে হসপিটালাইজড হয়েছেন, এখন তার পক্ষে সফর করা কোনো ক্রমেই সম্ভব না, এটাও তার বাধা। খাউফ, যে কোনো কারণেই তার রাস্তার মধ্যে ভয় রয়েছে, এটাও তার বাধা। তার এখন তো একটা সিস্টেম আমরা হজ করি, যেই যুগে ছিল যে নিজস্ব টাকা অর্থ সফরের প্রস্তুতি নিয়ে নিজে বেরিয়ে যাবেন। এখন কারো যদি অর্থ সংকট তৈরি হয়ে গেল, অর্থাৎ বেরিয়ে যাওয়ার সময় অর্থ হারিয়ে গেল, চোরে নিয়ে গেল, ডাকাতি নিয়ে গেল, এখন সেই ব্যক্তিও বাধাপ্রাপ্ত। অথবা যেমন ফ্লাইট হারিয়ে ফেললেন হাজি সাহেব, সর্বশেষ ফ্লাইট চলে গেল, তিনি এহরাম বেঁধে এয়ারপোর্টে গিয়ে তালবিয়া পাঠ করতেছেন, কিন্তু তার সেখানে আর হজে যাওয়ার মতো সুযোগ নেই, এই অবস্থায় বাধা। অথবা কোনো স্বামীর সাথে স্ত্রী হজের জন্য বেরোলেন, এহরাম বেঁধে প্লেনে উঠবেন, এই মুহূর্তে স্বামী মারা গেল, এটাও তার বাধা। এমন অনেকগুলো বাধা রয়েছে যেগুলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাধা হিসাবে তিনি বাধা হিসাবে তিনি আরোপ করেছেন, এবং এইটাই সমস্ত ইমামরা যে মত দিয়েছেন সেই মতের বিপরীতে গিয়ে সবার কাছে বেশি গৃহীত বলে সবাই এই মতটাকে গ্রহণ করেছেন। তাহলে আমরা বাধা বিষয়টা নিয়ে আলোচনা করলাম। 2 নম্বর আমরা আলোচনা করতে চাই ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। তাহলে এখন 2 নম্বর বাধা হলো, বিষয় হলো যে বাধাপ্রাপ্ত ব্যক্তি তার এখন কি করণীয়, তিনি কিভাবে এহরাম থেকে বেরিয়ে আসবেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। কোরআন কারীম সেটা বলছে ফামাস্তাইসারা মিনাল হাদি, হাদি জবাই করবে। হাদি মানে হলো কুরবানি, যার সর্বনিম্ন হলো একটা ছাগল, আর সর্বোচ্চ হলো ওট হতে পারে, গরু, ওট, ছাগল, অথবা শেয়ারে দিলে 1 ওটের মধ্যে 7 ভাগের 1 ভাগ, 1 গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগ দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে তিনি একটা কুরবানির বস্তু জবাই করবেন। যিনি বাধাপ্রাপ্ত হবেন তিনি একটা কুরবানির বস্তু বা পশু জবাই করবেন। এইটা হলো বাধাপ্রাপ্ত ব্যক্তির জন্য শরিয়ার বিধান। যেমনটা করেছিলেন হুদাইবিয়ার সন্ধি চুক্তির সময়। সন্ধি চুক্তি সম্পাদিত হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কুরবানি পশু জবাই করেছেন এবং সাহাবাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তাহলে বাধাপ্রাপ্ত ব্যক্তির কাজ হলো তিনি সেখানে কুরবানির মাধ্যমে নিজে হালাল হয়ে যাবেন। এখন বাধাপ্রাপ্ত ব্যক্তি কোথায় তিনি কুরবানি করবেন? আয়াতের মধ্যে বলতেছে ওয়ালা তাহলিকু ফামাস্তাইসারা মিনাল হাদি, তার জন্য যেই হাদি বা কুরবানির পশু সহজলভ্য সেটাকে তিনি জবাই করবেন। তাহলে তার জন্য যদি ছাগল সহজ হয় তিনি ছাগল বা খাসি কুরবানি করবেন। তার জন্য যদি ওট বা গরু সেটা সহজলভ্য হয় সেটা তিনি জবাই করবেন। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, তিনি কুরবানির পশু জবাই করার আগে মাথা মুন্ডন করবেন না। যে কোনো ব্যক্তি এহরাম থেকে বেরিয়ে আসার জন্য শরীয়তের বিধান হলো মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা। পুরুষের জন্য এই দুইটার যে কোনো একটা, আর মহিলার জন্য চুলের মাথা থেকে সামান্য 4 আঙ্গুল পরিমাণ কেটে ফেলা। এটা হলো হালাল হওয়ার জন্য বিধান। আর এই হালাল হওয়ার সময় কোনটা, এটা বলতেছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, কুরবানির পশু যখন তার স্থানে পৌঁছে যাবে তখনই তিনি হালাল হইতে পারবেন। এর মানে হলো যারা মিকাত অতিক্রম করার সাথে সাথেই তিনি বাধাগ্রস্ত হয়েছেন, এখন মক্কার দূরত্ব 400-500 কিলোমিটার আছে, এখন তিনি কুরবানির পশু কোথায় জবাই করবেন? এখানে 2টা মত। একটা মতে বলতেছেন যে তার কুরবানির পশু তিনি মক্কায় পাঠায় দিবেন, অথবা কুরবানির একটা ব্যবস্থা মক্কায় করবেন তিনি। আগেকার যুগে পাঠায় দিতে হতো, কারণ মক্কায় প্রচুর পরিমাণ কুরবানির পশু না মানে মজুদ ছিল না বা অভাব ছিল, যার কারণে দূর থেকে পাঠানো হতো। কোরআনে সেটাই বলছে ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, অথবা হাজি সাহেবের সাথে ছিল সেটা পাঠায় দিতে পারেন। আর সেখানে যদি তিনি বর্তমানে
ব্যবস্থা করতে পারেন তাহলে সেখানে জবাই হবে, সেখানে লোকেরা এটা খাবে। আর জমহুর উলামায়ে কেরাম বলতেছেন যে না, যে কোনো যেই জায়গায় তিনি বাধাগ্রস্ত হয়েছেন সেই জায়গায় এই কুরবানিটা তিনি বাস্তবায়ন করবেন এবং সেই জায়গার লোকদের মধ্যে ডিস্ট্রিবিউট করে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। তাহলে দুইটা মত পাইলাম। একটা মতে হলো কুরবানির বস্তু জবাই হবে হারামে অর্থাৎ মক্কা বা মক্কার আশেপাশে। আরেকটা মত হলো যেখানে ব্যক্তি বাধাপ্রাপ্ত হয়েছেন সেখানে এটা জবাই হবে। দুইটা মত পাইলাম আমরা। তো দুই মতের মধ্যে কুরবানির পশু হারামে জবাই হবে সেটাই ইমাম আবু হানিফা মত দিয়েছেন, আর জমহুর উলামায়ে মত দিয়েছেন যে যেখানে ব্যক্তি বাধাপ্রাপ্ত হবে সেখানে জবাই হবে। এটাই বেশি যুক্তিযুক্ত মনে হয় যে ব্যক্তি যেখানে বাধাপ্রাপ্ত হবেন তিনি সেখানে কুরবানির পশু জবাই করবেন। এরপরে আমরা আয়াতের পরবর্তী অংশে দেখতেছি ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي। তাহলে এখানে বলতেছে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন যার কারণে তিনি ইহরাম অবস্থায় থাকতে পারতেছেন না, অথবা তিনি ইহরাম অবস্থায় থাকতে পারতেছেন ঠিকই কিন্তু ইহরামের যে সকল নিষিদ্ধ বিষয়গুলো আছে সেগুলো তিনি পালন করতে পারছেন না। যেমন ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে একটি হলো চুল কাটা যাবে না। এখন দীর্ঘদিন ইহরাম অবস্থায় থাকার কারণে তার মাথায় অ্যালার্জি সমস্যা হয়েছে অথবা উকুন হয়েছে অথবা এমন কোনো অসুস্থতায় তিনি আক্রান্ত হয়ে গেছেন, এ অবস্থায় তার চুল কাটা জরুরি হয়ে গেল। এই চুল কাটতে হলে তাকে কি করণীয়? এটার দ্বারা বোঝা গেল যে ইহরামের হক, যে তাকে যে কাজগুলো করা যাবে না এমন কোনো কাজ তিনি করতে বাধ্য হচ্ছেন ইহরাম অবস্থায়, তাহলে তার জন্য করণীয় কি? আয়াতের এই অংশে এটা বোঝা যাচ্ছে ফামান কানা মিনকুম মারিদান, যে ব্যক্তি অসুস্থ হইলেন, আও বিহি আযাম মিন রাসিহি, তার মাথার মধ্যে প্রচণ্ড আকারে কষ্টদায়ক বস্তু তৈরি হয়েছে, অর্থাৎ তাকে উকুনে আক্রমণ করছে, মাথায় কষ্টদায়ক কিছু হয়ে গেল, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন যে সে চুল কাটতে পারবে ইহরাম অবস্থায়, তবে তাকে ফিদিয়া দিতে হবে। এই ফিদিয়া কি জিনিস? কোরআনে কারীমে শুধু বলেছেন সিয়াম, রোজা রাখবে, সাদাকা দিবে অথবা কুরবানি করবে। তিনটার কোনো একটা করলে ফিদিয়া হয়ে যাবে। আও আও অথবা অথবা দিয়ে উল্লেখ করা হয়েছে। ফাফিদিয়াতুম মিন সিয়াম, রোজা দ্বারা ফিদিয়া দিবেন, ফিদিয়া আদায় করবেন। আও সাদাকা, সাদাকার মাধ্যমে তিনি ফিদিয়া আদায় করবেন। আও নুসুক, অথবা কুরবানির মাধ্যমে তিনি ফিদিয়া আদায় করবেন। তো কুরবানি তো আমরা সকলেই জানি কুরবানি কি দিয়ে আদায় করবেন। এখন সিয়াম দ্বারা যদি তিনি ফিদিয়া আদায় করেন তাহলে কয়টা সিয়াম পালন করবেন বা রোজা পালন করবেন? সেটা হাদিস থেকে আমরা পাই যে 3টা রোজা পালন করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফিদিয়া যখন আমরা কোনো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব তাহলে কি পরিমাণ আদায় করব? সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিদিয়ার পরিমাণ হলো ইতআমু সিত্তু মাসাকিন, 6 জন মিসকিনকে এক বেলার খাবার দিবে বা একদিনের খাবার দিবে। কি পরিমাণ দিবে? লিকুল্লি মিসকিনিন নিসফু সা, প্রত্যেক মিসকিনকে আধা সক পরিমাণ খাবার দিবে। এটা আমরা এই হাদিস থেকে পাই। এই বিষয়টা আরও স্পষ্ট হয় একটি হাদিস থেকে, আয়াতের শানে নজুল থেকে। আয়াতের শানে নজুলটা ছিল এরকম যে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূলের সাথে যখন উমরা আদায়ের জন্য ইহরাম বেঁধে বেরোলাম, পথিমধ্যে আমার এত অবস্থা বেগতিক শুরু হয়ে গেল যে আপনারা জানেন যে আরবরা বাবরি চুল রেখে তাদের অভ্যস্ত ছিলেন। তো বাবরি চুলের মধ্যে দীর্ঘ অনেক দিন যখন সাবান, শ্যাম্পু বা এই জাতীয় উকুননাশক, ময়লানাশক জিনিস ব্যবহার করা নিষিদ্ধ ছিল, তখন দেখা গেল যে আমার মাথায় প্রচণ্ড আকারে উকুন দেখা দিল।
আর উকুন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, হুমিলতু ইলান নবী অল কুম্মালু ইয়াতানাসারু আলা ওয়াজহি, আমার মুখ বেয়ে বেয়ে তখন উকুন পড়তেছিল। আল্লাহ রাসূল আমাকে দেখে বললেন, মা কুনতু আরা আন্নাল জুহদা বালাগা বিকা হাযা, তোমার তো অবস্থা খুব বেগতিক আমি দেখতেছি, তোমার কাছে কি আমা তাজিদু শাতান, কোনো ছাগল আছে? কুলতু লা, আমি বললাম যে না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো ছাগল নেই। কুলতু সুম সালাসাতা আইয়াম, তাহলে তুমি 3 দিন রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তাহলে তুমি 3 দিন রোজা রাখো। আও আতইম সিত্তাতা মাসাকিন, অথবা তুমি 6 জন মিসকিনের খাবার দাও। লিকুল্লি মিসকিনিন নিসফু সা মিন তাআম, প্রত্যেক মিসকিনের জন্য খাদ্যদ্রব্য হলো আধা সা। আধা সা মানে হলো 3.5 সেরের অর্ধেক, 1.25 সের, এটাকে আধা সা বলা হয়, যেটা আমরা জানি যে সদকা ফিতরা আদায়ের ক্ষেত্রে গমের নেসাবের ক্ষেত্রে আধা সার যে বিষয়টা রয়েছে সেটা। এরপর আল্লাহ রাসূল বললেন, এই কাজগুলো করে, মানে এই ফিদিয়াটা আদায় করে, ইহলিক রাসাকা, তুমি তোমার মাথার চুল হলক করে নাও, অর্থাৎ মুন্ডে নাও। তখন এই আয়াতটা নাজিল হইল, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মির রাসিহি, তিনি বলতেছেন নাজালাত ফিয়া খাসা ওয়া হিয়া লাকুম আম্মা, এই আয়াতটি আমাকে কেন্দ্র করে নাজিল হলেও এটা সবার জন্য তার বিধান প্রযোজ্য, এটা তিনি বললেন। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার পাইলাম, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক ফাইদা আমিনতুম। এখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা বিষয় উল্লেখ করছেন, তোমরা যখন নিরাপদ অবস্থায় থাকবে আর তুমি যখন একই সফরে হজ এবং উমরা দুইটাই পালন করতে চাবে বা পালন করার সংকল্প করবে, তখন এটাও তোমার জন্য করতে পারবে। তবে সেই ক্ষেত্রেও তোমাকে শুকরিয়াতান একটা কুরবানি করতে হবে, যেটাকে দমশুকুর বলা হয়। হ্যাঁ, শুকরিয়া কুরবানি, অর্থাৎ একই সফরে একই কষ্টে একই অর্থে আমরা যখন হজ এবং উমরার মতো দুইটা বিধান পালন করতে সক্ষম হচ্ছি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ একটা দামুশ-শুকুর বা কুরবানি, শুকরিয়া কুরবানি আদায় করা, এই বিধানটা এই আয়াত থেকে আমরা পাই। ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, তুমি যখন নিরাপদ অবস্থায় থাকবে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা উমরাকে হজের সাথে একত্রিত করে একীভূত করে আদায় করার সুযোগটা গ্রহণ করলে, তামাত্তা মানে উপকৃত হওয়া, ভোগ করা, উপভোগ করা, তার জন্য করণীয় হলো ফামাস্তাইসারা মিনাল হাদি, সহজলভ্য যে হাদি সেটা তিনি জবাই করবেন। হাদির কথা আগেই বলেছি, হাজি সাহেব হজ এবং ওমরা অথবা তার যে সমস্ত কুরবানি তারা করে থাকেন সেটাকে হাদি বলা হয়। এখন কথা হলো, কোনো ব্যক্তি হজ এবং ওমরা একসাথে করার জন্য বেরিয়ে গেলেন এবং তিনি পথিমধ্যে অথবা মক্কায় গিয়ে কোনো কুরবানির পশু পাচ্ছেন না, অথবা কুরবানি পশু ক্রয় করে আদায় করার মতো অর্থ সংকটেও তিনি ভুগছেন, তখন তিনি কি করবেন? তার কাছে অর্থ নেই, কুরবানির টাকা হারিয়ে গিয়েছে, টাকা তার কাছে নেই, এখন তিনি কি করবেন? এই সফরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা চমৎকার সুযোগ করে দিয়েছেন। বলছেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা, তাকে 10টি রোজা আদায় করতে হবে কুরবানির পরিবর্তে। এই 10টি রোজার মধ্যে 3টি রোজা তিনি আদায় করবেন হজের দিনগুলোর মধ্যে, আর বাকি ওয়াসাবাতিন ইযা রাজাতুম 7টি রোজা তিনি আদায় করবেন তার পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার পর। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন বিধান, যে ব্যক্তি কুরবানি করতে অক্ষম, কুরবানির পশু তিনি পাচ্ছেন না অথবা তার করার মতো সক্ষমতা নেই, সে ব্যক্তি হজ এবং ওমরা একসাথে আদায় করেছেন, দমশুক্র আদায় করতে পারছেন না, তিনি 10টা রোজা রাখবেন। 10টার 3টা তিনি হজের দিনগুলোর মধ্যে রাখবেন, আর বাকি 7টা তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরে আসা আয়োজন করবেন। তাহলে এখানে আমাদের এই রোজার উপর একটু আলোচনা করা জরুরি, যাদের সিয়াম পালন করতে হবে। 1 নম্বর হলো হজ এবং ওমরা একসাথে আদায় করার এই বিধানটি ইসলাম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা কার জন্য, এই বিষয়টা আগে আমরা একটু ক্লিয়ার করে নেই। হজ এবং ওমরা
এই সুযোগটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হজের সফরে একই সাথে হজ এবং উমরা করতে চান এবং তিনি আগে উমরা করেছেন এরপরে হজ করেছেন। অর্থাৎ কেউ যদি আগে হজ করে এরপরে উমরা করে তাহলে তার জন্য এই দমস শুকুর আদায় করার বিধান নেই, বৈধতার জন্য সুযোগ আছে। তিনি আগে হজ করেছেন, একসাথে গিয়ে তিনি হজের এফরাদের নিয়তে তিনি মক্কায় চলে গেলেন, হজ আদায় করলেন। হজ আদায় করে হজের যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ করার পরে তিনি তায়েফ গেলেন। তায়েফ থেকে ফেরার পথে মিকাত পেয়েছেন, সেখান থেকে এসে আরেকটা উমরা করলেন। তাহলে তার জন্য আবার এই কুরবানি করতে হবে না। কেন করতে হবে না? যেহেতু তিনি হজের কার্যক্রম সম্পূর্ণ করার পরে তিনি উমরা আদায় করেছেন, তাই কুরবানির বিধান তার জন্য প্রযোজ্য না। 2 নম্বর হলো, আগে তো উমরা করবেন, পরে হজ করবেন, কিন্তু সেটা আগে যে করবেন, হজের 3টা মাস আছে যেটা সামনে আমরা আলোচনা করব। হজের 3 মাসের কোনো এক সময় উমরা আদায় করেছেন, এরপরে তিনি মক্কা অবস্থান করছেন, এরপরে তিনি হজ করেছেন, তার জন্য এই কুরবানির বিধান রয়েছে, তামাত্তু হজ করার সুযোগ রয়েছে। এবং তিনি একই বৎসর, যেই বৎসর তিনি হজ উমরা করেছেন সেই বৎসরে তিনি হজ আদায় করেছেন। আর 4 নম্বর হলো, ওই ব্যক্তি মক্কার অধিবাসী না। এখন মক্কার অধিবাসীদের জন্য কি তামাত্তু করার সুযোগ আছে না নাই, এটা নিয়ে আমরা 2টা মত রয়েছে। একটা হলো মক্কার অধিবাসীরা হজ্জে তামাত্তু করতে পারবে না, শুধু ইফরাদ করবে। হজ এবং উমরা দুইটাকে একত্রিত করার সুযোগ তাদের জন্য নেই। আবার কেউ কেউ বলতেছেন যে না, তাদের জন্য আছে, তবে তাদের জন্য কুরবানির বিধান নেই। যাই হোক, 5 নম্বর হলো, যারা হজের জন্য উমরা একত্রিত আদায় করছেন, অর্থাৎ কেউ যদি আগে গিয়ে বাংলাদেশ থেকে সফর করে জেদ্দায় গেলেন, জেদ্দায় গিয়ে তিনি মক্কায় গিয়ে উমরা আদায় করে তিনি হালাল হলেন, হালাল হয়ে মদিনায় আসলেন, মদিনা থেকে তিনি হজের এহরাম বেঁধে মক্কায় যাচ্ছেন, ডাইরেক্ট গিয়ে তিনি হজ আদায় করছেন, উমরার আদায় করছেন না, তার জন্য কুরবানি নেই। কেন? তিনি মিকাতে বের হয়ে গিয়ে মক্কায় অবস্থান করেন না, উমরা আদায় করে মিকাতে বেরিয়ে গেছেন। অর্থাৎ যে ব্যক্তি উমরা আদায় করে মক্কায় অবস্থান করবেন এবং মক্কা অবস্থান করাকালীন তিনি মিকাতে বেরোবেন না, অর্থাৎ মক্কার এরিয়া বেরিয়ে কে অতিক্রম করে, মিকাত অতিক্রম করে কোথাও বাইরে যাবেন না, তার জন্য এই বিধানটা রয়েছে। আর যদি তিনি মিকাত অতিক্রম করেন আবার ফিরে আসেন, তাহলে তামাত্তু করা তার জন্য অপরিহার্য না। এবার আমরা আরেকটু সামারি করি। সামারি হলো যে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টা হলো, 1 নম্বর আমরা বলেছি হজ এবং উমরার বিধান কি, এই 2টা অপরিহার্য বিধান। 2 নম্বর আমরা বলেছি হজ উমরা পালন করার এটা একটা প্র্যাকটিক্যাল ইবাদত, দেখে দেখে পালন করতে হবে। অতএব আমরা যারা হজ এবং উমরা আদায়ের জন্য যাই, তারা একজন জ্ঞানী আলিম, হজ উমরা বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কোনো মাযহাবের সীমারেখার ভিতরে আবদ্ধ করে দিয়ে আমাদের হজ এবং উমরাকে যেন আমরা কোনো ত্রুটিযুক্ত করে না ফেলি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ এবং উমরা পালন করেছেন, সেইভাবে যেন আমাদের হজের কার্যক্রমগুলো আমরা সম্পাদন করতে পারি। এজন্য একজন দিনদার উদার ব্যক্তির পরিচালনায় হজ আদায়ের সুযোগ গ্রহণ করে নিতে হবে। 3 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি বাধাগ্রস্ত হন, কি কি কারণে বাধাগ্রস্ত হতে পারেন এ ব্যাপারে আমরা বলেছি। শত্রু, অসুস্থতা, অথবা মাহরামের অনুপস্থিতি, অর্থ সংকট, এরকম অনেক কারণেই ব্যক্তি বাধাগ্রস্ত হতে পারেন। সেগুলো শরিয়া স্বীকৃত বাধা। আর বাধাগ্রস্ত ব্যক্তির জন্য কর্তব্য হলো তিনি একটি কুরবানির পশু কুরবানি করে হালাল হয়ে যাবেন। যেহেতু হজ পালন করতে তিনি পারতেছেন না এই বছর, অতএব তিনি হালাল হয়ে যাবেন। এবং কুরবানির পশু কোথায় জবাই করবেন এই ব্যাপারে কেউ বলেছেন যেখানে বাধাগ্রস্ত হয়েছে সেখানেই করবেন, আর কেউ বলেছেন মক্কায় পাঠিয়ে দিতে হবে। 3 নম্বরে আমরা বলেছি যে এহরাম অবস্থায় কোনো ব্যক্তি যদি এহরাম নিষিদ্ধ কোনো কাজকর্ম করতে বাধ্য হন, তাহলে তিনি একটা দম দিবেন। এই দমটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদিয়া হিসাবে আখ্যায়িত করেছেন। এই ফিদিয়া আদায়ের ক্ষেত্রে আমরা কাব বিন উজরার
আয়াতের শানে নজুলের অংশটুকু আপনাদের সামনে উল্লেখ করেছি। সেক্ষেত্রে বলেছেন রোজা পালন করার সুযোগ রয়েছে 3 দিন, অথবা সাদাকা অর্থাৎ এক মিসকিনের আধা শ করে এরকম 6 জন মিসকিনকে খাবার দিতে বলা হয়েছে, অথবা একটা কুরবানি। আর 3 নম্বরে আমরা যেটা আলোচনা করেছি হজের সাথে ওমরাকে একীভূত করে আদায় করা, এটাকে বলা হজ্জে তামাত্তু। এই তামাত্তু আদায়কারী ব্যক্তির জন্য শুকরিয়াতান একটা কুরবানি করার বিধান রয়েছে। তিনি যদি এই কুরবানি করতে না পারেন বিভিন্ন কারণে, তার মধ্যে একটা কারণ হলো কুরবানির বস্তুর অপর্যাপ্ততা, পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় কারণ হলো অর্থ সংকট। এই কারণে তিনি কুরবানির পরিবর্তে রোজা পালন করতে পারবেন। সে রোজা হলো হজের দিনগুলোতে 3 দিন রোজা পালন করবেন, আর হজের দিনগুলোর পরবর্তীতে আরও 7টি রোজা তিনি পালন করবেন। এইভাবে তিনি 10টি রোজা পূর্ণ করবেন। হজের দিনগুলো বলতে এটাই বোঝায় যে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই 3 দিনই রোজা পালন করবেন। 10 তারিখ রোজা রাখা যাবে না, 11 তারিখ রাখা যাবে না, 12 তারিখ রাখা যাবে না, 13 তারিখ রাখা যাবে না। আর 13 তারিখের পরে কিন্তু হজের দিনও শেষ হয়ে যায়। এজন্য 8 তারিখ, 9 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বা তার পূর্বে তিনি রাখতে পারবেন। এই 3 দিন হলো উত্তম, 7, 8, 9 এর পূর্বেও তিনি পালন করতে পারবেন রোজা। তবে তিনি তখন হজের উমরার কাজ শেষ করে হজের এহরামের আগেও তিনি কাজগুলো করতে পারবেন। হজের এহরাম বেঁধেও তিনি রোজা পালন করতে পারবেন। এরপরে আমরা তামাত্তুর বিধানের কথা বলেছি। তামাত্তু হজ কারা কারা পালন করতে পারবেন বা করবেন বা কুরবানি দিতে হবে কাকে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাস্টটিকে বললেন যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম, অর্থাৎ হজের সাথে উমরা আদায়ের সুযোগকে গ্রহণ করতে পারে যেই ব্যক্তি মক্কার অধিবাসী না, মক্কায় তার ফ্যামিলি নেই, পরিবার নিয়ে বসবাস করে না, সেই ব্যক্তি অর্থাৎ মক্কার অধিবাসী যারা, অর্থাৎ মক্কার অধিবাসী 2 ধরনের, একটা যারা মক্কায় জন্ম, মক্কার নাগরিক, আরেকটা হলো মক্কায় যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে থাকেন, সেখানেই তিনি মুকিম, তারাই হলো মক্কার অধিবাসী। তাদের জন্য হজে ইফরাদ করতে হবে, তামাত্তু করার বিধান নেই। আর কেউ কেউ বলছেন তামাত্তু করতে পারবে, তবে কুরবানি করতে হবে না, তার ওমরাও করতে পারবেন, হজও করতে পারবেন, তবে কুরবানি করতে হবে না। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আয়াতের সমাপ্তি টানলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটু আমাদেরকে সতর্কও করলেন আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ কিন্তু অনেক কঠিন শাস্তি দানকারী। কেন এই কথাটা আল্লাহ বললেন? যে অনেকগুলো বিধানের আলোচনা এখানে করা হয়েছে। বিধানগুলো যদি কেউ ইচ্ছায়, অনিচ্ছায় অথবা অবহেলা করে, অবজ্ঞা করে এগুলোকে তিনি পালন না করেন, তাহলে অবশ্যই তাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ কিন্তু তাকে শাস্তি দিবেন। আল্লাহর বিধানের প্রতি যদি আমাদের কমিটমেন্ট না থাকে, অশ্রদ্ধা থাকে, অথবা গুরুত্বহীন হই আমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান রক্ষার জন্য যারা গুরুত্বহীনভাবে গ্রহণ করল আল্লাহর বিধানকে, তাকে শাস্তি দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করে আল্লাহর খুশির জন্য হজের যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।